চুনটা দেবার কারণ হচ্ছে যাতে না এতে ফাঙ্গাস অ্যাটাক করতে পারে। এর এবার সাইজটা দেখো কত সুন্দর, পুরো পাহাড়ি ফুলের মতো দেখতে। এই প্রথম হলো মাশরুম আমাদের। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। তো এখন করছি আমরা শুকনো পাতার জালে মাটির উনুনে গরম জল। তো গরম জলটা কেন করছি তা তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। হ্যাঁ বন্ধুরা, এটা আমরা মাশরুম চাষই করছি। মাশরুম চাষের এটা হলো প্রথম ধাপ। তো কোচানো খড়টা গরম জলে আমরা 8 ঘন্টা ভিজিয়ে রাখছি। খড়টাকে দিতে হবে। 8 ঘন্টা পর খড়টাকে ভালো জলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর খড়টা আমরা পরিষ্কার কাপড়ে মেলে রাখছি। ভেজানো খড়টা ঘরে মেলার একটাই কারণ, খড়টা ওপর নিচ সমানভাবে শুকিয়ে যায়। কিন্তু খোলা ছাদের নিচে যদি আমি খড়টা শুকনো করতে দিই তাহলে ওপরটা বেশি শুকিয়ে যাবে আর নিচেটা বেশি ভিজে যাবে। এর ফলে খড়টা আমাদের বারবার উল্টাতে পাল্টাতে হবে যাতে খড়ের ওপর নিচের লেয়ারটা সমানভাবে শুকনো। আর এতে মশামাছি বসার ভয়টাও থাকে, যেটা মাশরুম চাষের ক্ষতিকর। তো চলুন বন্ধুরা, খড়টা শুকানোর পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, খড়টা একদিন পর আমাদের রেডি হয়ে গেছে। খড়টা আমাদের হাত দিয়ে চেপে দেখা হচ্ছে জলটাও না গড়িয়ে পড়ে, হাতটাও যেন ভিজে থাকে। খড়টা সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন হচ্ছে খড়টার উপরে গুঁড়ো চুন দেবার পালা। চুনটা দেবার কারণ হচ্ছে যাতে না এতে ফাঙ্গাস অ্যাটাক করতে পারে। এবার খড়টা ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। মিশিয়ে নেবার পর খড়টা মাশরুমের বীজ দিয়ে সাজিয়ে নেওয়ার পর বন্ধুরা তোমরা দেখো খড়টা আমরা লেয়ার বাই লেয়ার কেমন সাজাচ্ছি। প্রথমে কিছুটা খড় নিলাম, তার উপরে মাশরুমের বীজ ছড়িয়ে দিচ্ছি। এবার সেই বীজগুলোর ওপর অল্প পরিমাণে বেসন ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এইভাবেই আমাদের একের পর এক 4টে লেয়ার করতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের আগে বলা হয়নি যে 1 মাস আগেও আমরা পলিথিন প্যাকেটের মধ্যে ছোট্ট করে মাশরুম চাষ প্র্যাকটিস করেছিলাম। সেটা যে কত সুন্দর হয়েছিল তা তোমরা ভিডিও শেষে দেখতে পাবে। তো বন্ধুরা, ভিডিও পুরোটা তোমরা অবশ্যই দেখো আর লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। প্রথম মাশরুম হয়েছে। এর সাইজটা দেখো কত সুন্দর, পুরো পাহাড়ি ফুলের মতো দেখতে। এই প্রথম হলো মাশরুম আমাদের।